আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই যে দেখেন আমরা আমাদের নতুন সিঁড়ি দিয়ে ছাদে উঠে যেতেছি। মূলত ছাদে আসা হয়েছে, ছাদে মাছ বানাবো, মানে আমি বানাবো না, আম্মা আর আমার ননদ বানাবে। তার জন্য হচ্ছে ছাদে দুইটা দাওই নিয়ে আসছে। তো আমি নিচে রান্না করব। রান্না করার জন্য দা লাগবে, দা নিতে আসছি। আর এসে দেখেন এই বাচ্চাগুলা কি করতেছে। বালুগুলা উঠায় রাখছে ওরা কাজ করার জন্য। এই বালুগুলাকে একদম নষ্ট করে ফেলতেছে। আর এই যে হচ্ছে ছোট মাছ, আপা অনেক পছন্দ করে ছোট মাছ, তার জন্য আনা হয়। কিন্তু বানাইতে একদম বিরক্ত লাগে, কিন্তু খাইতে কিন্তু অনেক মজা হয়। আর এই যে হচ্ছে ও ধেপ্পের করে একদম পইরা গেছে বালুর মধ্যে, পইরা কান্না করতেছে। আর আমি বলতেছি আমি চলে যাই চলে যাই, আর আসিয়া বলতেছে না আসেন আসেন। বলতেছি না আমি চলে যাই, আমার রান্না আছে। তারপরও ও বলতেছে না আসেন আসেন। আর এই যে হচ্ছে আমের ফুল আসছে, এটা হচ্ছে আরেক বাসার আম গাছ। আর আমাদের ছাদের উপরে ডালটা পড়ে আছে। তো ডালটা কাটার কথা বলার পরে মরিয়মের বাবা বলতেছে না এটা এবার কাটবো না, এই আমগুলো আমরা খাবো ইনশাল্লাহ। যদি আম হয় তারপরে দেখা যাক কে খাই। তো এই যে ফাইনালি আমার হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করা হচ্ছে আজকে। এই তো মশলাগুলো কষানোর পরে হচ্ছে আমি বাটা মশলাগুলো মানে একটু ভাজা হওয়ার পরে হচ্ছে আমি হলুদ আর হচ্ছে মরিচ দিয়ে দিতেছি আর লবণ দেওয়ার পর একটু মশলাগুলো একটু কষে আনবো। আমার সাথে আসিয়াও আছে, আপনাদের সাথে ভয়েস দিবে। এই যে হচ্ছে আমি যে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজ আমি সবগুলো একদম কেটে তারপর রেডি করে নিয়ে বসি আমার রান্না, তার জন্য তাড়াতাড়ি হয়ে যায়। এই যে টমেটো দিয়ে দিলাম। তো এগুলো ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। দেখেন হাত দিয়ে এক হাত ভিডিও আরেক হাতে রান্না করতে অনেক সমস্যা হয়। ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করব এই সমস্যাগুলো দূর করার জন্য। তো মশলাটা কষার পরে একটু পানি দিয়ে দিলাম। এই যে মাছ দিয়ে দিছি, তাও আবার রুই মাছ, আমার পছন্দের মাছ। রুই মাছ খেতে আমার অনেক ভালো লাগে। ও ছোটোগুলো না কিন্তু বড়গুলা। আর এটা তেমন বড়ও ছিল না ছোটও ছিল না, মিডিয়াম। আর পাশে চলে বাচ্চা পাটিদের জন্য খিচুড়ি, 4 রকম সবজি দেওয়া হয়েছে, চাল ডাল আর সাথে একটা ডিম দিব। আর এই যে হচ্ছে মাছগুলো মানে কষে গেছে। ফাইনালি ভালো করে কষে গেছে। এখন আমি বিছি দিয়ে দিলাম। তো বিছি একটু অল্প, তার জন্য ভাবলাম কয়েকটা আলু দিয়ে দেয়। আর আলু দিলে তো কিছু মানে বলাই লাগবে না, আমার মেয়ে খুব মজা মজা করে খেয়ে ফেলবে। আর আমার মেয়েটা না একটু আলু পাগল মেয়ে, মানে যাই হোক না আলু দেখলে সে অনেক খুশি হয় আমার বড় মেয়েটা। ও কিন্তু সব খাবার মানে কোনো কিছু খাইতে চায় না, শুধু আলুটা হলে একটু খাইতে চায় সবজির মধ্যে। আর হচ্ছে মাছও, বড় মাছ তাও পেটের চাকটা খাবে। আর হচ্ছে মাংস, আর কিছুই সে খাইতেছে না। ওরে নিয়ে যে যন্ত্রণা আমার, প্রতিদিন রান্না করার আগে মনে করেন টেনশন করি যে বড় মেয়ের
খাবারের মানে মানে আছে কি না। আমার হাতটা একটু ইগনোর করবেন, কারণ এই যে হলুদ মরিচ এগুলা মাখাইতেছি, একদম হাতে মাতে একদম হয়ে আছে। আর আমার হাতে না পুড়ে গেছিল কিছুদিন আগে, তো অনেক কষ্ট করা হচ্ছে এটা নিয়ে। রাতে শোয়ার সময় ওষুধ দিয়ে সকালে উঠে দেখি একদম শুকাই গেছে। আর সকালে পড়তে যে পানির কাজ করতে হয়, তার জন্য আবার হাতটা একদম খারাপ অবস্থা হয়ে যায়। অনেক কষ্ট হচ্ছে এই হাতটা নিয়ে, শুকাইতেই যাচ্ছে না। রান্নার ফাঁকে ফাঁকে এই যে আমি ঘরও গুছাই নিছি, আমাদের রুম, আম্মার রুম, তারপর হচ্ছে ওই যে ডাইনিং রুম, সব কিছু একদম গুছাই নিছি। আর এই যে মাথায় একটু হেয়ার প্যাকও দিয়েছিলাম, একদম শুকাই গেছে। এই যে কাজের ফাঁকে একটু বড়ি খেয়ে নিব। আব্বা অনেক বড়ি পছন্দ করে, তার জন্য আমাদের জন্য নিয়ে আসে। বড়িগুলো অনেক মিষ্টি, খাইতেও অনেক মজা, দেখতে যেমন সুন্দর খাইতেও তেমন মজা। আর এই যে হচ্ছে দেখেন আমার মেয়ে শ্যাম্পু নিয়ে আসছে। আর আমরা একটু গরিব, তার জন্য আমরা মিনিপিকে ইউজ করি। মূলত আমাদের ডিব্বা আনা হয় না কেন, ওই যে আমার মেয়েটা একদম যদি বাথরুমে ঢুকতে পারে, মনে করেন যা আছে গুল্লা একদম ফেলে দে, তার জন্য আর শ্যাম্পুর ডিব্বা আনি না, মিনি প্যাকে আনি। তো সবাই মিলে পুকুরে চলে যেতেছি। এই যে ভালো করে মাথাটা ক্লিন করে আসব। আর ওদের দিকে ভিডিও করতেছে, বলতে চাচ্ছি আমরা ভিডিও করেন না। এই যে আমার ননদও যেতেছে, আমার ননদও কিন্তু দিচ্ছে, আমরা তিনজনই দিছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব যে হেয়ার প্যাকে কি দেই। আর এই যে আমরা চলে যেতেছি। পুকুরটা কিন্তু আমাদেরই, আমাদের দুইটা পুকুর, একটা আমাদের বাড়ির সাথে আর একটা হচ্ছে একটু দূরে আমার চাচা শ্বশুরের বাড়ির সাথে। ওই যে কাকার সাথে কথা বলতেছে আমার ননদ। কাকা অনেক খুশি হয়েছে আমরা আসাতে, পরে বলতেছে যাও যাও গোসল করো গোসল করো। এটা হচ্ছে চাচারা বাড়ির দিক দিয়ে পুকুর পাড়টা মানে গাটলা না কি বলে ওইটা দেওয়া হয়েছে। এই যে হচ্ছে আমরা সবাই চলে আসলাম গোসল করতে। এখানে শুধু ওরা সবাই গোসল দিছে, কিন্তু আমি দেই নাই, কারণ আমি প্রথমত সাঁতার পারি না, দ্বিতীয়ত আমার অনেক ভয় লাগতেছে, তার জন্য আর আমি গোসল দেই নাই। পুকুরটা কিন্তু বিশাল বড় একটা পুকুর দেখেন। আর ওই যে ওইখানে হয়েছে কবরস্থান।